খাওয়ার মাঝপথে মা মোবাইলটা টান দিয়ে কাড়িয়ে নেছে, মার মুখে এমন জোরে আসর দেছে মার মুখটা ছিলে গেছে, অথচ বাচ্চার বয়স কেবল 1.5 বছর 2 বছর। তাহলে আমরা একটা মন থেকে তো আশা করতেই পারি এই ছেলে বড় হলে 2 বেলা গাঁজা খাবে, 1 বেলা ভাত খাবে। এটা আমাদের আশা করা অন্যায় না, কারণ রাত 2টা পর্যন্ত তার মা উল্টা দিকে টিকটক দেখে, তার বাপ আর একদিকে টিকটক দেখে, আর মাঝখানে ওই ছেলে আর একটা মোবাইল দেখে, নইলে সে টিকবে বানা না। আমরা একটা প্রতিবন্ধী সমাজ পাচ্ছি আগামী দিনে, আপনারা দোয়া করেন। আল্লাহর কসম, যারা মদ দিয়ে সকালে ব্রেকফাস্ট করে, যারা লাঞ্চ করে মদ দিয়ে, যারা ইভিনিংয়ের সময় মদ খায়, যারা ডিনার করে মদ দিয়ে, তারা তাদের বইতে লেখছে, তারা তাদের বিবৃতিতে লেখছে, আগামী দিন আমরা একটা বিরাট বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। যেই সমাজে 12 বছরের বাচ্চার চোখ থাকবে, তবে ভালো করে চোখে দেখবে না। এখনই আপনার 8 বছরের বাচ্চার আই স্পেশালিস্টের কাছে গিয়ে যদি চোখ পরীক্ষা করেন, অতিরিক্ত মোবাইল দেখার কারণে ওর চোখ যদি হুবহু ভালো থাকে, তাহলে আমি মিথ্যুক। ডাক্তার বলবে 30% চোখ গেছে, 40% চোখ গেছে। ও মা, ও বোন, ওই যে সামনে পর্দা, ওই যে তুমি বসে আছো, ওই যে সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে, এইটা দেখা মানেই চোখ ভালো তা কিন্তু নয়। আপনিও যদি চোখ পরীক্ষা করেন, ডাক্তার আপনাকে বড় একটা পাওয়ারের চশমা দিয়ে দিতে পারে, কারণ আপনি দীর্ঘদিন নিজের প্রতি জুলুম করেছেন। এশার সালাতের পর আপনার ঘুমানোর দরকার ছিল, আপনি 3টার সময় ঘুমাইছেন একটানা মোবাইলের ভিডিও দেখে। সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে, প্রতিবন্ধী সমাজ পাবে, পাশ দিয়ে বাপ যাচ্ছে না, চাচা যাচ্ছে না, দাদা যাচ্ছে, দেখার সুযোগ নাই। এইভাবে হাতে আবার মোজা পরে, আঙুলে মোজা। এতদিন হাত মোজা ছিল, এখন আবার আঙুল মোজা। ওদের বাচ্চারা হাসতে বসছে, এইভাবে ধরে আছে, আর 2 হাতের 2 মাথায় বুড়া আঙুলে হলো মোজা পরা। কেন? কারণ একটু পর পর ওই যে গুতা মারতে হয় বারবার, খালি হাতে গুতা মারলে আঙুল নষ্ট হয়ে যাবে। ফ্রি ফায়ার আরো কি সব গেম, এই গেম খেলে, পাবজি বাবজি দাদাজি এগুলি খেলে, নাউজুবিল্লাহ। তো এটা কি প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি কিনা বলেন? নিশ্চিত থাকেন প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। কে কার কথা শোনে? যেদিন থেকে বাপকে বলেছে তুমি বেশি বোঝো কেন, সেদিন থেকে বুঝবেন যে বাপ মরে গেছে। যেদিন থেকে বলেছে মা তুমি এত কথা বলো কেন, সেদিন আপনি জেনে রাখেন আপনার মৃত্যু হয়ে গেছে। যেদিন আপনার নাতি আপনার দাদাকে বলেছে দাদা এত কথা বলো কেন, তুমি কি বোঝো, সেদিন আপনার দাদার মৃত্যু হয়েছে, এই সমাজের মৃত্যু হয়েছে। এর নামই হলো জাহিলিয়াতের সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, মাগরিবের সময়, সন্ধ্যার সময় নাবালক বাচ্চা কোলে নিয়ে অথবা ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে তোমরা খোলা জায়গায় নিও না, কারণ ওই সময় দুষ্ট জিন চলাফেরা করে, সারা রাত বমি হতে পারে শয়তানের আসর পড়ে। আমাদের পাবনার এলাকায় বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয়, কবিরাজ আর মসজিদের ইমামের টাকা ঠেকায় কিনা 1020 টাকা তাবিজ ভরে দিয়েছে গলায়। একবারও মুখ দিয়ে বলে না যে এটা আমার রোগ না, এটা ভালো করে ডাক্তার দেখান, কেউ কয় না, খালি কয় যে আরো আগে আসতে পারলেন না। অথচ কিছুই হয় নাই, শুধুমাত্র সকাল সন্ধ্যা জিকির নাই। মাগরিবের আজানের টাইমে তোমার বউ গেছিল হলো হাঁস খোরাতে আর মুরগি কোরাতে, আর ওই টাইমে এই বাচ্চাটাকে রাখি গেছে উঠানের উপরে, এই জন্য দুষ্ট শয়তানোর চোখে এই কাম করে দিয়ে গেছে, সারা রাত বমি হবে। এই ঘটনা ঘটেছে 1450 বছর আগে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কার কথা শোনে? বাচ্চার কপালে কালো টিপ দেয় যাতে নজর না লাগে, তাবিজ দেয় না। একজন দিয়েছে হলো ধান, রূপার ধান, নাম শুনছেন? রূপার ধান নাম শোনেন নাই? গলায় চকচক একটা দিয়ে রাখছে রূপার আকৃতিতে। আমরা বললাম যে এইটা তো গলায় দেওয়া যাবে না। উনি জোরে করে হেসে বলতেছে, বুঝছি আপনি মনে করছেন তাবিজ, এটা তাবিজ না, এটা হলো ধান। কিসের ধান, কিসের পেঁয়াজ, কিসের রসুন? কল্যাণের আশায় নজর লাগবে এইটা মনে করে কালি থেকে শুরু করে মা শরীরের সাথে যা কিছু লটকাবেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, এটা তার উপরে সফর্দ করা হয়, এটাই হলো শিরক। একটু পর পর নাবালক বাচ্চার ছবি তুলে বাপ ফেসবুকে দেয়, আমার সোনার টুকরার জন্য দোয়া করবেন। নিশ্চিত থাকেন চোখ লাগে গেলে বমি করে মরেই যাবে হয়তোবা। 1450 বছর আগে রাসূল বলেছেন, আল আইনু হাক্কুন। আমার ডান পাশে আছে মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার একজন অত্যন্ত সুনামধন্য একজন ছাত্র, আব্দুল্লাহ সাকিব, আপনার এলাকার গর্ব। আমার কথাগুলো তিনি কিন্তু ধরে ফেলতেছেন।
আমরাও একসময় মনে করতাম নজর লাগাটাকা মনে হয় ভুল কিনা আল্লাহ জানে, পরবর্তীতে দেখতেছি বুখারীতে লেখা আছে মানুষের নজর লাগা সত্য, কুনজর সত্য। আপনি যে মিনিটে মিনিটে আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিচ্ছেন, আপনার বোর ছবি ফেসবুকে দিচ্ছেন, আপনি একটা অসভ্য লোক। আপনাকে যদি এখন বলি আপনি হাত তোলেন, আমি ওই বেদাতি হুজুরদের মতো হলে হাত তুলতে পারতাম, তবে আমি বলবো না, কারণ মানুষের মান সম্মান হানি করা জায়েজ নাই। নইলে আমি বলতাম যে হাত তুলে বলেন এই মাসের ভিতরে কে কয়বার সহবাস করছেন আর নবীর পদ্ধতিতে দোয়াটা পড়ছেন কয়জন, হাত তোলেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি অর্ধেকের বেশি লোকের হাত প্যারালাইজ হয়ে থাকতো। 1450 বছর আগে রাসূল বলেছেন কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে আমি নবীর পদ্ধতিতে দোয়া না পড়ে ওই সহবাসে জিন শয়তান শরীক হয়। ক্ষমতা থাকলে করে হুজুর চ্যালেঞ্জ করেন, আমি কথা বলি আর আমি বক্তব্য দেবো। আমার ভাই দুইজনের দিকে তাকা দেখবেন আমি ভুল বললাম কিনা। কথা কি বুঝতেছেন? তুমি বিয়ে করতে পারলে ভাই, তুমি এত কিছু শিখতে পারলে, আর 1 মিনিটের একটা দোয়া তুমি সহবাস করার পূর্বে মুখ দিয়ে নবীর তরিকায় বলতে পারলে না, এটা কষ্ট না? কথা বোঝেন নাই? জানাজার পূর্বে যারা বলে আমি নিয়তটা বলে দিচ্ছি সবাই মিলায় নেন, আমার মনে হয় হাই রে কপাল পোড়া মৌলবী রে, হাই রে অসভ্য পাগল, এই জাতিকে তুই এখন নিয়ত শেখাচ্ছিস কি? আমি কেবলামুখী হইয়া দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত জানাজার ফরজে কিফায়া নামাজ পড়তেছি, ইক্তেদাই তো বিহাদাল ইমাম বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোন জাতি দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দোয়া শিখবেন। লইনে যে সন্তান নিয়ে আপনি গর্ব করতেছেন, এই সন্তানের অর্ধেক মালিকানা জেন শয়তান হতে পারে। সেজন্যই তো ডানে যাতে বললে বামে যায়, সেজন্যই তো বিড়ি খায়, সেজন্যই তো স্কুল থেকে যখন আপনার বাচ্চা বের হয়, আমি ফেসবুকে একটা পোস্ট দিছি, কেউ দেখছেন নাকি? আমি গত কালকেই মনে হয় আমি একটা হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন হাই স্কুলটা ছুটি হয়, তাদের বয়স হবে 11 বছর 12 বছর 10 বছর এরকমই তো, নাকি বলেন আপনারা? 13 বছর 14 বছর। আল্লাহর কসম, এক বাচ্চা আর এক বাচ্চার কাঁধে হাত দিয়ে একে অন্যের মা তুলে যে ভাষায় গালি দিল, ওই গালিটা যদি এখন আমি রিপিট করি তাহলে আপনি আপনার বাচ্চাকে আর স্কুলে দিবেন না। আপনার মনে হবে দুনিয়াটা শেষ, ওই মুখে আনা যায় না। ওই রাস্তা দিয়ে যেতে ওই নাবালক বাচ্চাদের হাতে হলো বিড়ি সিগারেট, একে অন্যের কাঁধের উপরে লাফ দিয়ে পড়ে আর মা তুলে তুলে উল্টে উল্টে গালি দেয়। যাকে গালি দিচ্ছে ও আবার গালি দেয়, হি হি করে হাসে, কারোর কষ্ট লাগে না, কেউ দুঃখ পায় না। হারি গালি, মা তুলি আর বাপ তুলি, কঠিন গালি। অথচ দুইজনই ক্লাস 6-এ পড়ে, দুইজনের বাপ আর মাই বেঁচে আছে, দুইজনেরই শিক্ষক শিক্ষিকা এখনো তালা দিয়ে ভালো করে বাড়িতে যায় নাই, মা তুলে গালি দিচ্ছে, কারোর কিছু আসা যায় না। শিক্ষা বুঝতেছেন না মনে হয়? পরিস্থিতি বড় কঠিন, সামনে ভালো দিকে যাচ্ছি না আমরা। আপনার বাচ্চা আল্লাহ সম্পর্কে কিছুই জানে না, আপনার বাচ্চাকে শেখাচ্ছে আয় ছেলেরা আয় মেয়েরা কি করতে যাই। তো তোমার ছেলে ফুল তুলতে যাবে তো মেয়েকে ডাকে কি কামে? ফুল তুলতে যাবে ছেলেরা। 2 নাম্বার কথা, ফুল তুলতে গেল, ফুল ওই গাছটা করে বাপ জন্মাইছে, কার গাছের ফুল তুলবে? কথার জবাব দেন। আয় ছেলেরা আমার বাপের গাছের ফুল তুলিতে যাই, যদি মার শুরু করে সবাই মিলে একসাথে খাই, এটা হবে কবিতা। নিজের বাপের গাছের ফুল ছেড়াও জায়েজ নাই, যদি বাপ অনুমতি না দেয় আপনি ফসল নষ্ট করবেন? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এই জন্যই তো কিছু লেডিস মার্কা লোক সুদর্শনের পুরস্কার পায়। দেখছেন ফেসবুকে কিছু ল্যাংটা লোক পায় হলো সুদর্শনের পুরস্কার। সেটা কি লেডিস না জন্ডিস আপনি ডিসিশন নিতে পারবেন না। এ কোন জাতি পুরুষ? সারা গলায় মালা, বিভিন্ন চক্কর বক্করের ফতুয়া গায়ে দিয়ে সে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। কোন লজ্জা? এই দুঃখ কাকে বলবেন? এটা হলো আমাদের দেশ। তার মানে এই সমস্ত ছেলে পেলে আবার অ্যাডভান্স পায়। ক্লাসে যেই ছেলেটার, একটু খারাপ করেই বলি, মাইন্ড করেন না, আমাদের এলাকাটাকে গাইল বলে না, একটু ম্যাগি স্বভাবের, একটু নারী স্বভাবের, যেই ছেলেটা মহিলাদের মতো একটু স্বভাব এলোমেলো করে কেমন কেমন করে, সব মহিলা খারাপ না, মানে একটু নারী স্বভাবের, ওই ছেলেটা ক্লাসের সুবিধা বেশি পায়। মেয়েদের গায়ের উপরে যদি ঢুলেও পড়ে তো কেউ কিছু কয় না, কয় যে ও হলো নারীর মতো।